মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন হয় না, একমাত্র নিজের স্বামীর সাপোর্টই যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলে। স্ত্রীকে কষ্ট দেবেন না, কারণ আপনার পাঁজরের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে কষ্টটা আপনি নিজেকেই দেবেন। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নম্বর থাকবে, সেটা হলো মায়ের নম্বর। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া, যেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে, বিয়ের পর যা করা করিস, এখন না। বিয়ের পর বর বলে, বিয়ের আগে যা করা করেছ, এখন সব বন্ধ। আমি কে? আমি একটা মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হবে। ওই নারী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটা অবুঝ, ছোট। আর অন্যের মেয়ে দোষ করলে তোমার মা বাবা কি শিক্ষা দেয়নি? মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুর বাড়ির লোকেরা যেমন হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। কখনো নিজের জন্য কাঁদে, কখনো মা বাবার জন্য, কখনো ভাই বোনদের জন্য কাঁদে। মেয়েরা ভালো থাকতে চায় নিজেদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায়, একসাথে শান্তিতে বাঁচতে চায়। মেয়ে মানে জন্মের আগে পৃথিবীর আলো, না দেখানোর বারণ। মেয়ে নয়, ছেলে দাবি চাই। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবন শেষ। বাবা আর মেয়ের সম্পর্ক সব সময় এত সুন্দর কেন হয় জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয়, আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয়। কি অদ্ভুত, তাই না মেয়েদের জীবন? বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েদের বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়েরা আসলে লোভী, কারণ তারা ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা সত্যি স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারো সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যি মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও
কাউকে কিছু বলতে চায় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। রাগী মেয়েদের মন খুব পরিষ্কার হয়, কারণ রেগে গেলে তারা মনের মধ্যে জমে থাকা সব কিছু বলে দেয়। এতে মনের সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে। যে মেয়েরা কথায় কথায় রাগ করে, তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী, কারো উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে ওই মেয়ে দুশ্চরিত্রা, প্রেম না করলে বলবে অহংকারী, আর যদি প্রেম করে তাহলে পাড়ার লোকের শত কথা শুনতে হয়। প্রতিবাদ না করলে বলবে মেয়েটার নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সমস্যাটা হাসি মুখে কাটিয়ে দিতে পারে, অথচ সেটা কেউ বোঝে না। মেয়েরা ভালোবাসার জন্য কারো গলায় ছুরি ধরতে পারে না, রাগী গলায় বলতে পারে না ভালোবাসা দিবি কি না বল। মেয়েরা শুধু পারে অভিমান করতে, তাদের একটাই অস্ত্র অভিমান করা। মেয়েরা একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য, একটু বেশি আদর করার জন্য অভিমান করে গাল ফুলিয়ে মুখ কালো করে বসে থাকে, অথচ এই নিরীহ যন্ত্রটাকে বেশিরভাগ ছেলেরা ঢং ন্যাকামি বলে। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, কি করবি বল? তোর ভাগ্যই খারাপ। নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিস, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনোদিনও। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে। ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ম্যাচুরিটি সেটাই যখন আমরা উপলব্ধি করি যে নিজেকে প্রতিষ্ঠিত করাটাই জীবনের সবচাইতে বড় প্রায়োরিটি। নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি। ব্যস্ততায় মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষকে দূরে ঠেলে দেয়।